এবার অজয়ের পারে বৈদ্যুতিক চুল্লি। উখড়া রোটারি ক্লাব এবং বেসরকারি সংস্থার উদ্যোগপতিদের যৌথ উদ্যোগে মঙ্গলবার হলো বৈদ্যুতিক চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন। শীত গ্রীষ্ম বর্ষায় অজয়ের চরে মৃতদেহ দাহ করতে চরম সমস্যার মুখে পড়তে হতো গোটা পাণ্ডবেশ্বরের মানুষকে। এবার সেই সমস্যার হতে চলেছে চিরস্থায়ী সমাধান। মঙ্গলবার বৈদ্যুতিক চুল্লির কাজের সূচনা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট উদ্যোগপতিরা। বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে জানান, 2.5 কোটি টাকা ব্যয় করে করা হচ্ছে এই বৈদ্যুতিক চুল্লির কাজ, যেখানে বিদ্যুৎ সরবরাহ করে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড। যে বিস্তীর্ণ অঞ্চল আছে, এই বিস্তীর্ণ অঞ্চল দুটি জায়গার উপর নির্ভরশীল। একটি হচ্ছে আসানসোল এবং দুর্গাপুর, যেখানে ইলেকট্রিক চুল্লি আছে। এই বাদ দিয়ে আমাদের এখানকার উখড়া, পাণ্ডবেশ্বর, বাঁকুড়া, ঝাঁঝরা, মাদাইপুর, হরিপুর, রাজোড়া, এই এলাকা থেকে দুবরাজপুর অবধি এদেরকে কিন্তু যেতে হয় ওখানে। তো এই যে লোকজন যায় তাদেরকে অনেক সময় 6 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করতে হয়, খরচ সাপেক্ষ। এইটাকে আমরা এই লোকদের সুবিধার্থে এটা করি। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, দুর্গাপুরের বীরভানপুরে একটি মাত্র বৈদ্যুতিক চুল্লি ছিল। সেই চুল্লির ওপর ভরসা করে গোটা দুর্গাপুরের মানুষকে থাকতে হতো। এবার এই চুল্লিটির কাজ শেষ হলে উপকৃত হবে বহু মানুষ। আমরা ধন্যবাদ দেবো দে গ্রুপ উখড়ার, যারা ইতিমধ্যে এই এলাকাতে সিএসআর এর মাধ্যমে অনেক বড় বড় কাজ করেছে। যেমন তারা দুর্গাপুর হসপিটালে, সরকারি হসপিটালে ওপিডি ব্লক করেছে, এবং এখানেও দে গ্রুপ মুখে আড়াই কোটি বলছে, প্রায় 3 কোটি টাকার এটা প্রজেক্ট। এছাড়াও এডিডিএ প্রায় 1 কোটি টাকা ব্যয়ে একটা শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল, বিশ্রামাগার তৈরি করে দেবে, এবং এমপি ফান্ড থেকে 25 লক্ষ টাকা এবং এমএলএ ফান্ড থেকে 25 লক্ষ টাকা, প্রায় 5 কোটি টাকা এখানে ব্যয় করা হবে। সৌন্দর্যায়ন থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে, এবং লায়ন্স ক্লাব ও উখড়াকে অনুরোধ করেছি তারা জলের ব্যবস্থাটা করবে। এই যে ইলেকট্রিক চুল্লি, ইলেকট্রিসিটি সেটা প্রোভাইড করবে ইসিএল। আমরা চেষ্টা করছি মানুষকে খুব কম খরচের মাধ্যমে শেষকৃত্যটা সম্পন্ন করার চেষ্টা। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, পাণ্ডবেশ্বর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।